না, আওয়ামী লীগ আসুক না, আওয়ামী লীগকে তো আসতে বলা হয়েছে। আওয়ামী লীগ তো নিজেই আসতে যাচ্ছে না। আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়ালিটিতেই তো আসতে যাচ্ছে না। আমরা তো আওয়ামী লীগের মানে আমি নৈতিকভাবে মনে করি কোনো দল যদি অনুশোচনা না করে, নৈতিকভাবে আমি মনে করি যে তাহলে অনুশোচনা না আসলে এত মাস মার্ডার যারা করেছে, এত মাস কিলিং যারা করেছে, এরকম গণহত্যা যারা করেছে তাদের আসতে দেওয়া উচিত না। কিন্তু যদি ওনারা আ আসতে চায় বা বাংলাদেশের সবাই যদি আসতে বলে আসবে, অসুবিধা কি? আসুক না, নির্বাচন করুক। কে মানা করলো ওনাদেরকে? ওনারাই করতে চায় না। নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। কোন মুখে আসবে রাজনীতিতে? তো আওয়ামী লীগের জন্য গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগ করুক। আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতি করবে, প্রবলেম কি? যদি অনুশোচনা করে আওয়ামী লীগ আসে, আমি মনে করি কোনো প্রবলেম নাই। কোনো রাজনৈতিক দল, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, নৈতিকভাবে যারা গণহত্যায় যায়, তারা অনুশোচনা যদি না করে, তাদের বিচার যদি না হয়, তাহলে তাদের নৈতিকভাবে তারা তো পলিটিক্যাল পার্টি থাকে না, তারা একটা টেররিস্ট ফোর্স থাকে। এটা আমি বিশ্বাস করি। এখন এটা আওয়ামী লীগের তো অনুশোচনা করুক আর না করুক, যাদের নামে মামলা হচ্ছে, আসলে আওয়ামী লীগ তো জুলাই মাসের ২০ তারিখ থেকে ৫ই অগস্ট পর্যন্ত এই ১৫টা দিন ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চায়। অ্যাজ ইফ এই ১৫ দিনে কিছু ঘটেই নেই। এই যে ২,০০০ লোক মারা গেল, হাজার, হাজার মানুষ আহত হলো, বাচ্চা মারা গেল, কত শিশু আহত হলো। তো এই জিনিসটা আওয়ামী লীগ কেন যেন একটা অস্বীকারের জায়গায় চলে যায়। আর এরপর যে ঘটনাগুলি ঘটেছে, পুলিশ থেকে আরম্ভ করে যা, যা ঘটনা ঘটছে, আমি মনে করি সে দায়-দায়িত্ব আওয়ামী লীগের নিতে হবে। আমি যদি আমার বাড়ি থেকে সামনের বাড়িতেই ঢিল ছুঁড়ে মারি, তারপর যদি আমি পালিয়ে চলে যাই, তো সামনের বাড়ি থেকে যে ঢিলগুলি আসবে সে দায়িত্ব তো আমার। এই রক্তের বন্যা বা রক্তের খেলা বা রক্তের এই জিনিসটা আওয়ামী লীগ স্টার্ট করেছে। ও স্টার্ট করে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ যদি থেকে যেত, তাহলে এত ঝামেলা হতো না, এত কিছু হতো না। প্রতিদিন কিছু প্রতিবন্ধকতা থাকতেই পারে, আমরা এটা বিশ্বাস করি। থাকতেই পারে, সেটা আমরা সলভ করে নিব। বাট বিপ্লব অনেক বড় একটা টার্ম। কিসের জন্য বিপ্লব? বিপ্লব হওয়ার জন্য একটা গভর্নমেন্টের অনেক ফেইলিয়ার হয়ে মানে এক এক জাতির বা একটা জনগোষ্ঠীর একদম বিশ্বাস উঠে যেতে হয় বিপ্লব হতে হলে। আমি সেইটা দেখি না।